কবর বড় কঠিন একটি জায়গা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি মানুষ যখন কবরের জিন্দেগিতে চলে যায়, দুইজন ফেরেশতা আসে। আয়েশা তাকে বসিয়ে প্রশ্ন করে, তোমার রব কে, তোমার ধর্ম কি, এবং সর্বশেষ প্রশ্ন করে, তোমার নবী কে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা মোবারক তার সামনে হাজির করে সে যদি চিনতে পারে তাহলে সে জান্নাতি হয়, আর যদি সে না চিনতে পারে তাহলে সে জাহান্নামী হয়ে যায়। প্রিয় দর্শক, সেই গহীন কবরে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সাথে সাথেই চিনতে চান, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আজকের ভিডিওতে এমন 5টি দরুদের বিষয় সম্পর্কে আলোচনা করব, যেই দরুদগুলো যদি আপনি পাঠ করতে পারেন, যখন ফেরেশতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলবে, এই ব্যক্তিকে কি তুমি চেনো, আপনি তখন সাথে সাথে বলতে পারবেন, হ্যাঁ, তিনিই তো আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন। তার প্রেমে পড়েই তো দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো মেনেছি। প্রিয় দর্শক, আপনি কি নবীজির আশেক হিসেবে পরিচিতি লাভ করতে চান? তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে দেখতে থাকুন। প্রথমত, আজকের ভিডিওতে আলোচনা করব কবরের সেই ভয়াবহতা সম্পর্কে। দ্বিতীয়ত, আলোচনা করব কোন সেই 5টি দরুদ সেই সম্পর্কে। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক কবরের সেই ভয়াবহতা সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষকেই কবরের জিন্দেগিতে চলে যেতে হবে। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কবরের জিন্দেগিতে চলে গিয়েছেন। নবীজির মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ডেকে ডেকে বললেন, ও ফাতিমা, আনকিজি নাফসাকি মিনান নার। ও ফাতিমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ফাতিমা, সেই গহীন কবরে যেয়ে যদি তুমি এই পরিচয় দাও যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা, তাহলে কিন্তু কোনো কাজে আসবে না। ও ফাতিমা, সেই কবরে যাওয়ার পূর্বে নেক আমল করে যাইও, তাহলে তুমি কবরের আযাব থেকে বাঁচতে পারবে। আর যদি নেক আমল করে না যাও, তাহলে তোমার কোনো উপায় থাকবে না। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কঠিন কথা বলতে পারে, তাহলে আমাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কঠিন হবে। নবীজির সেই মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে কবরকে 4টি কথা বলেছিল। কবর সেই কথার ভিত্তিতে যে জবাবটা দিয়েছিল, সেই জবাব সারা দুনিয়ার মানুষের জন্য একটি এলান স্বরূপ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে বলেছিল, ও কবর, তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো? শেরে খোদা আলীর স্ত্রীকে। ও কবর, তুমি তার সাথে বেয়াদবি করিও না। কবরের মধ্য থেকে কোনো আওয়াজ আসলো না। দ্বিতীয়বার আবার বলল, ও কবর, তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো? জান্নাতের মহিলাদের সর্দারনীকে তোমার মধ্যে রাখতেছি। যেই মহিলা দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছে, এমন ব্যক্তিকে তোমার মধ্যে রাখতেছি। ও কবর, দেখো বেয়াদবি যেন না হয়। এবারও কবরের মধ্যে কোনো আওয়াজ আসলো না। তৃতীয়বার আবার বলল, ও কবর, তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো? জান্নাতের যুবকদের সর্দারের আম্মাকে তোমার মধ্যে রাখতেছি। ও কবর, দেখো বেয়াদবি যেন না হয়।
এবারও কবরের মধ্য থেকে কোনো আওয়াজ আসলো না। সর্বশেষ বার বলল, ও কবর, তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো? যাকে না বানাইলে আল্লাহ তাআলা কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না, এমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার মধ্যে রাখতেছি। ও কবর, দেখো বেয়াদবি যেন না হয়। এইবার কবরের মধ্য থেকে আওয়াজ আসলো। কবর বলল, ও আবুজর, আমি কবর অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর। শোনো আবুজর, আমার মধ্যে কে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান, কে শেরে খোদা আলীর স্ত্রী, ও কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা, এই পরিচয় আমার মধ্যে চলবে না। আমার মধ্যে চলবে শুধু নেক আমলের পরিচয়। যে ব্যক্তি আমার মাঝে নেক আমল নিয়ে আসতে পারবে সে জান্নাতি হবে, আর যে আমার মধ্যে বদ আমল নিয়ে আসবে, আমি কবর দুই পাশের মাটি থেকে এমন জোরে একটা চাপ দিব, ওই চাপের কারণে এক পাঁজরের হাড় অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, যেই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছেন, সেই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যদি কবর এমন কঠিন কথা বলতে পারে, তাহলে আমাদের ব্যাপারে কবর কতটা কঠিন হবে প্রিয় দর্শক। তাই সেই অন্ধকার গহীন কবরে যাওয়ার পূর্বে এই 5টি দরুদ বেশি বেশি পরিমাণে আমরা অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি দরুদের কথা বলবো যেই দরুদ একবার পাঠ করলে আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমলনামায় নেক লিখতে থাকবে? সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য অনেক পাগলপাড়া। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন সওয়াব দান করবেন যে আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেক লিখতেই থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আপনি কি এমন ফজিলতপূর্ণ, এমন মর্যাদাপূর্ণ জিন্দেগি চান যে ফেরেশতারা 1000 দিন পর্যন্ত আপনার আমলনামায় নেক লিখুক? যদি চেয়ে থাকেন তাহলে সব সময় পাঠ করবেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু আপনার আমলনামায় নেক লিখতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে হাসরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, নবীজির সুপারিশ পেতে হলে সব সময় বলুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। দ্বিতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাকে সাথে সাথে 3টি পুরস্কার দান করেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো, আল্লাহ তার আমলনামা থেকে 10টা গুনাহকে সরিয়ে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তাকে 10টা রহমত দান করেন।
তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহর আদালতে তার মর্যাদা বেড়ে যায় 10 ধাপ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, দৈনন্দিন জীবনে যদি আমরা 1000 বার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে রব্বুল আলামিন আমাদের 10,000টি গুনাহকে ক্ষমা করে দিবেন, 10,000টি রহমত দান করবেন। আল্লাহর আদালতে 10,000 ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, হাশরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ চোখে দেখতে পারবেন, নবীজিও আপনাকে নিজ চোখে দেখতে পারবে। সেই মজার মুহূর্তটা কেমন হবে প্রিয় দর্শক? তাই আমরা বেশি বেশি পরিমাণে পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের জিন্দেগিতে যদি নবীজিকে দেখে চিনতে চান, তাহলে সব সময় পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, কবর কতটা ভয়ঙ্কর জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রেখে আসা হয়, সাথে সাথে 2 জন ফেরেশতা আসে, এসে তাকে বসাইয়া প্রশ্ন করে, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? সে যদি দুনিয়াতে রবকে মেনে থাকে, ধর্মকে মেনে থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ কিংবা অনুকরণ করে থাকে, তখন সে বলতে থাকে, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সাথে সাথে ফেরেশতাদেরকে হুকুম করেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাটাকে তোমরা আর কোনো ডিস্টার্ব করিও না। তার কবরের সাথে জান্নাতের সাথে একটি যোগসূত্র তৈরি করে দাও। তাকে সমস্ত জান্নাতি নিয়ামত কবরের মধ্যে দিতে থাকো। তার কবরটাকে এত দূর পর্যন্ত প্রশস্ত করে দাও যত দূর পর্যন্ত তার 2টা চোখ যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন সে জান্নাতি নিয়ামত কবরের মধ্যে পাইতে থাকবে। পক্ষান্তরে যখন একজন বদকার ব্যক্তিকে কবরের মধ্যে রেখে আসা হয়, 2 জন ফেরেশতা আসে, এসে তাকে বসাইয়া প্রশ্ন করে, তোমার রব কে? তখন সে বলে, আমি কিছুই জানি না। ফেরেশতারা বলে, তোমার ধর্ম কি? তখন সে বলে, আমি কিছুই জানি না। ফেরেশতা বলে, তোমার নবী কে? তখন সে বলে, আমি কিছুই জানি না। আমি তো দুনিয়াতে নবীজিকে মানি নাই, আল্লাহ তাআলাকে বিশ্বাস করি নাই, ইসলাম ধর্মকে মানি নাই। তখন আল্লাহ তাআলা সাথে সাথে ফেরেশতাদেরকে হুকুম করেন, ও আমার ফেরেশতারা, এই নাফরমানটাকে আজকে তোমরা ধরো। সে দীর্ঘ এত বছর হায়াত পাওয়ার পরেও আমি মহান মালিককে একটু সেজদা দেয় নাই, আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে নাই, নবীকে বিশ্বাস করে নাই, নবীজির সুন্নতগুলোকে সে মানে নাই। আজকে তোমরা তাকে ধরো। এই বলার সাথে সাথে কবরের 2 পাশ থেকে মাটি এমন জোরে চাপ দিবে যে ওই চাপের কারণে এক পাঁজরের হাড় অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু মানুষ আর জিন ব্যতীত সমস্ত পশু পাখি কবরের আযাব দেখে। মানুষ আর জিনকে কেন দেখানো হয় না? কারণ তারাই কবরের আযাব ভোগ করবে। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ তার স্বচক্ষে কবরের আযাব দেখতে পাইত, তাহলে সে সংসার করতে পারত না, ঘরবাড়ি সকল কিছু ফেলে দিয়ে জঙ্গলে চইলা যাইত, মহান মালিকের ইবাদতে মগ্ন হয়ে যাইত। প্রিয় দর্শক, সেই গহীন কবরে, অন্ধকার কবরে নূরের বাতি জ্বালাইতে চাইলে 2 নাম্বার দরুদ পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তৃতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা সে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বসেই যদি এই দরুদ মাত্র ৮০ বার পাঠ করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং ৮০ বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা সে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বসে যদি এই দরুদ মাত্র ৮০ বার পাঠ করতে পারে, তাহলে রব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং ৮০ বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। প্রিয় দর্শক, দৈনন্দিন জীবনে কি আমরা গুনাহের কাজ কম করি? পূর্ববর্তী জামানার নবী রাসূলদের উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করত, তাদের চেহারা আল্লাহ তাআলা সাথে সাথেই পাল্টে দিতেন। আমরা কি তাদের থেকে গুনাহের কাজ কম করি? কেন আমাদের চেহারা আল্লাহ পাল্টান নাই? এর কারণ হলো আমরা আখিরি নবীর উম্মত। এই নবীর উম্মতের অনেক ফ্যাসিলিটি, অনেক সুযোগ সুবিধা শুধুমাত্র একজনের কারণেই, তিনি হলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা কেন নবীর শানে দরুদ পাঠ করতে চাই না? প্রিয় দর্শক, আমি যদি আপনাদেরকে বলি আমরা নবীর উম্মত, আমাদের ছাড়া কি আর কেউ দরুদ পাঠ করবে? অর্থাৎ অন্যান্য ধর্মাবলম্বীর মানুষরা কি নবীর উপর দরুদ পাঠ করবে? আপনারা অবশ্যই বলতে বাধ্য হবেন যে না, তারা কখনোই নবীর উপর দরুদ পাঠ করবে না। তো দরুদ কারা পাঠ করবে? আখির নবীর উম্মতেরা। তো আমরা সেই আখির নবীর উম্মত। কত নবী রাসূল আল্লাহর কাছে কান্না করে বলেছিল, আল্লাহ, আপনি যদি আমাদেরকে নবী না বানাইয়া আখির জামানার পয়গম্বর উম্মত বানাইতেন, জীবনটা কতই না ধন্য হয়ে যাইত। কিন্তু আমরা আজও পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত করিনি, আল্লাহ আপনি আমাদেরকে আখির জামানার পয়গম্বর উম্মত বানাইয়েন। আল্লাহ তাআলা বিনা দরখাস্তে মায়া করে ভালোবেসে আখির জামানার পয়গম্বরের উম্মত বানিয়েছেন, কিন্তু আমরা সেই নবীকে আজও চিনলাম না। চতুর্থ নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। নবী বলেন, একবার পাঠ করলে 10টা গুনাহ মাফ, আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা রহমত আমাদেরকে দান করবেন। প্রিয় দর্শক, যখন আমরা হাঁটি তখন আমাদের পায়ের কাজ থাকে, জবানের কোনো কাজ থাকে না। আমরা যদি বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম, তাহলে কি আমাদের কোনো কষ্ট হবে? প্রিয় দর্শক, সর্বশেষ নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটিও দামি একটি দরুদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটিকে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে
অনেক 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 বেশি উপকারী হবে। যদি এমন মনে হয় যে উপকারী, তাহলে প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।